আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে সারাদিনের জন্য কি রান্না করলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি এখানে লাউ শাক ভাজি করব। তো আমার বাচ্চা-কাচ্চা আছে, মাঝে মধ্যে চেষ্টা করি ভালো কিছু খাওয়ানোর। শাক ভাজি-টাজি তো বাচ্চাদের জন্য অনেক ভালো। তো এই যে এখন আমি আ পেঁয়াজটা ভালোমতো ভাজা হয়ে গেছে, রসুনটা। তো এখন আমি শাকটা দিয়ে ওপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি চিন্তা করতেছি যে শাকের সাথে আরেকটা কী রান্না করা যায়। তো আরেকটা তরকারি তো বাচ্চাদের জন্য মাছ রান্না করতেই হবে। তো এই আমার সারাদিনই ২ পদ তরকারি দিয়েই আমার চলে যায়। সকালবেলা তো বেশি একটা ভাত খাওয়া হয় না। একটু রুটি-মুটি বানিয়ে নাস্তা-টাস্তা খেয়ে ফেলি। তো আল্লাহর রিজিকে যা রাখছে এটা নিয়ে সন্তুষ্ট। তো এইদিকে আমার এই যে এখন আমার এটা শাকটাকে আমি ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর এর ফাঁকে দেখে আসবো আমার মেয়ে কী করতেছে। তো আমার সময়টা হচ্ছে ১১টা থেকে ১২টা এর মধ্যে আমি রান্না কমপ্লিট করে ফেলি। তো এখানে দেখছি আমার মেয়ে চামচ, পুতুল নিয়ে খেলছে। আর এদিকে আমার বড় ছেলে এখনও ঘরে আসেনি। আমি দেখছি যে কোথায় গেল। তো আশেপাশে নেই। তো রান্না করে খুঁজে আনতে হবে আর কি। খেলতে গেছে হয়তো বাহিরে। তো এই যে এখন আমি গিয়ে দেখব আমার রান্না করার শাকটার কী অবস্থা। তো এই যে আমার শাক হয়ে গেছে কমপ্লিট। তো এখন আমি রান্না করব শাকের সাথে পাবদা মাছ। আজকে বাচ্চাদের নিয়ে আমি স্কুলেও যাইনি। বাহিরে এত কুয়াশা ছিল, প্রচণ্ড ঠান্ডা। মানে কোথাও বের হইতে হইলে শীতের অনেক সামগ্রী গায়ে দিয়ে পরে বের হইতে হবে, যার কারণে মন চায় নাই ২টা বাচ্চা নিয়ে যাইতে। তো এই আর কি সারাদিন এভাবেই কাটলো। তো এখন আমি এখানে পাবদা মাছ ভুনা করব। তো আমি মাছটাকে প্রথমে একটু ভেজে নিব। তো খুচুন দিয়ে মানে এটা হচ্ছে লোহার খুচুন। তো এটা দিয়ে লাড়া যাবে না, লাড়লে হয়তো পাতিলের ছাল বাকলে উঠে যায় অনেকে বলে। তো যাই হোক, আমি এখন মাছগুলো দিয়ে দিব। পাবদা মাছগুলো একটু সাইজে বড় ছিল। তো এখন আমি এটাকে স্প্যাচুলার চামচটা দিয়েই নাড়াচাড়া করব, না হলে ভালো লাগে না। এইসব ননস্টিকের পাতিলগুলোতে এই চামচগুলো না হলে ভালো লাগে না। তো এই যে আমি বাকি রান্না করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার হাজব্যান্ড কল দিয়েছে, তাই ওনার সাথে অনেকক্ষণ কথা বলার কারণে রান্না করার প্রসেসটা আপনাদের সাথে দেখানো হলো না। তো এই যে আমি এখন ভাজা মাছটা উপরে দিয়ে দিব। আমার বাচ্চাদেরকে আমি গোসল করিয়ে ফেলেছিলাম, সে ১১টা বাজে। এখন শুধু ওরা বসে আছে খাওয়ার অপেক্ষায়। এখন প্রায় মনে হয় 12:30টার কাছাকাছি বাজে। এই যে এখন ধনিয়া পাতাটা দিলাম না যেন তরকারিটার সৌন্দর্য আরও বাড়িয়ে দিলাম। তো এখন আমি বাচ্চাদেরকে খাওয়াবো। আর ওদেরকে খাওয়া শেষে ওরা না ছেলে মেয়েকে একসাথেই খাওয়াই দিব, সাথে আমিও ১-২ লোকমা খেয়ে পেট ভরে যাবে, আমার আর আলাদা করে নিতে হবে না। আসলে কি, বাচ্চাদেরকে ভাত খাওয়াইলে মানে এরকম বারবার ভাতে হাত দিলে পরে আর এক্সট্রা করে নিজের জন্য যে নিয়ে খাওয়া, মানে ওই সময়টা আর হয়ে ওঠে না, ওইখানে অনেক সময় চলে যায়। তো এই যে দেখুন আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ড ফোন দেওয়ার কারণে ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি, পুরো রেসিপিটা। তো এই তো, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর করে ভিডিও করতে পারি আপনাদেরকে দেখাইতে পারি। সামনের ভিডিওগুলোতে আরও ভালো করে যেন ভিডিও করে দেখাতে পারি আপনাদেরকে। তো এখন আমিও কয়টা খেয়ে নিচ্ছি। বাচ্চারা শাক দিয়ে খেয়ে পেট ভরে গেছে, বলতেছে আর খাবে না। তারপরে জোর করে দেখি কিছু খাওয়ানো যায় কি না। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে, আমার রান্নাটা কেমন লেগেছে, প্লিজ সবাই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।